الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے بندہ خدا چاہو گر ان کے ملاقات اے بندہ خدا چاہو گر ان کے ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے গাজীপুর বন্দর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজকে 9 ডিসেম্বর সমাপনী দিন 10 ডিসেম্বর সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব আল আজম
حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم الفاتح সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে এই দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে আমি আল্লাহর বাণী পৌঁছে দিন এবং বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, নারী পুরুষ, তোমরা যারা গুনার মাধ্যমে নফসের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহ পাকের রহমত, দয়া, অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক সকলের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে যে বান্দারা তওবা করে তারা এমন যেন সে কখনো গুনাহই করে নাই। এলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলা হয় মাখলুকাত। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র, শুধুমাত্র শ্রেষ্ঠ, সম্মানিত, সুন্দর মানব জাতি। মানুষের মতো শ্রেষ্ঠ, দামি আর কেউ নেই। এবং মানুষের মতো সুন্দরও কেউ নেই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم
ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম এতটাই সম্মানিত, জলস্থলের মধ্যে, এবং আল্লাহ এদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন এবং পরস্পরে একের মধ্যে আর একজনকে সম্মানিত করেছেন। মানুষ তো গোটা সৃষ্ট জগতের মধ্যে দামি, আবার এই মানুষের মধ্যেও পরস্পরে একে আর একজন থেকে দামি। আবার এই মানুষ সুন্দর। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতি বড় সুন্দর, সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, সুন্দরও কিছু নাই। আসমান, জমিন, চন্দ্র, সূর্য এত সুন্দর, এর থেকেও মানুষ আরো সুন্দর। এই দামি মানুষগুলো এত দামি হওয়ার কারণ কি? মানুষ এত সম্মানিত হওয়ার কারণ কি? আল্লাহ পাক বলেন আমি এই মানুষ এত সম্মানিত করলাম, এত দামি বানাইলাম, শক্তির দিক থেকেও না, মেধার দিক থেকেও না, বরং শক্তির দিক থেকে মানুষ বড় দুর্বল। অখুলিকাল ইনসানু যায়ীফা, ইনসান জাতি বড় দুর্বল। কতটা দুর্বল? এই মানুষের মতো দুর্বলও কেউ নাই। আর এই দুর্বলতাটা মানুষের সম্মানিত হওয়ার কারণ। ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকে, মা, বাবা, ভাই, বোন সবার নজরে বাচ্চার দিকে। স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, আমি একটু বাহিরে কাজে যাচ্ছি। স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, আমি বাহিরে। ভাই বোনকে বলে বাচ্চার দিকে নজর রাখ, বোন ও ভাইকে বলে এর দিকে নজর রাখো। সবাই সতর্ক দৃষ্টি রাখতেছে বাচ্চার দিকে। কেন? সে সন্ত্রাসী, জন্য চুরি করবে, ডাকাতি করবে। সবার এক আওয়াজ, এই শিশু বাচ্চার দিকে নজর রাখো। কারণটা কি? কারণ হলো বাচ্চাটা খুব দুর্বল। এই দুর্বলতা ভেতরে মহাব্বত জন্মানো, মহাব্বতের তাগিদেই সবাই বলে এর দিকে নজর রাখো। বড় কেউ ক্ষতি হলে অতটা কষ্ট পাবে না, এই শিশু বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হলে যে পরিমাণ কষ্ট পাব। আল্লাহ বলেন গোটা মাখলুকাতের মধ্যে মানুষ দুর্বল, আর এই দুর্বলতার কারণে আমি বেশি মায়া করি। মায়া করে বললাম, এই আসমান, তুই তো অনেক শক্তিশালী, আমার দুর্বল বান্দার দিকে নজর রাখবি, আমার বান্দার যখন যা প্রয়োজন দিবি। এই গাবি, তোর তো শক্তি বেশি, তুই যদি একটা লাথি মারো, আমার কোন বান্দা এক ফোঁটা দুধ নিয়ে পান করতে পারবে না। কিন্তু আমার বান্দা দুর্বল, এদিকে নজর রাখ, যখন যা প্রয়োজন কষ্ট ছাড়া অনায়াসে তা দিবি।
যে কারণে একটা গাভী নিজের বাচ্চাটাকে দুধ না দিয়া বনি আদমকে দিয়ে দেয়। মালিকের থেকে কি পায়? কিছুই না। মালিকের থেকে পায় কষ্ট, বেতের আঘাত, এরপর নিজের শরীরের নির্যাস ভিটামিন দুধগুলো বান্দাকে দিয়ে দেয়। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, আর এই দুর্বলতাটাই মায়ার কারণ, মোহাব্বতের কারণ। আমি আল্লাহ এই মোহাব্বতের নজর দিয়া বললাম আমার বান্দার উপরে যেন কোন ধরনের ক্ষতি না হয়। তো যেই বান্দাকে এত সম্মানিত করলাম, এত সুন্দর করে বানাইলাম, এত দুর্বল করে বানাইলাম, এই বান্দা জাহান্নামের আগুনে যাবে এটা আমি চাই না। কারণ জাহান্নাম কেমন ভয়ঙ্কর আমি আল্লাহ জানি। আমার বান্দা একটা সেকেন্ড ওই আযাব আর ওই শাস্তি সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বারবার তওবার ডাকে, তওবার ঘরে ডাকেন। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের নামে জান্নাতে একটা ঘর আছে। নমরুদ, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত সবার নামে জান্নাতে ঘর। কোরআন ও হাদিসের আলোকে আমরা একথা স্পষ্ট জানতে পারলাম যে কোন বেঈমান জান্নাত পাবে না। অথচ বেঈমানের নামেও জান্নাতে বাড়ি আছে, নমরুদের নামে, ফিরআউনের নামে, সাদ্দাতের নামে। এটা যেমন সত্য, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের নামে জান্নাতে ঘর আছে নির্ধারিত, এটা যেমন সত্য, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউন কখনো জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে তাদের বানানো জান্নাতের কি হালাত? আল্লাহ বলেন, নবী উম্মতকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ডিউটি নির্ধারণ করা আছে। কিছু ডিউটি আছে মূল, কিছু আছে ওভার। প্রত্যেক মুমিন নরনারী দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা মূল ডিউটি। আর এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্যান্য নামাজ পড়বে, এটা ওভার ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ। রমাজানে মুমিন মুসলমান নরনারী বালেগ বালেগা রোজা রাখবে, এটা মূল ডিউটি। কমায় দেন, নিচে নামানোর পুরা নামাজ পুরা। রমজানে রোজা রাখবে মূল ডিউটি, রমজান ছাড়া অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি। প্রত্যেক মুমিন মুসলমান নারী পুরুষের সম্পদ হলে বছরে একবার যাকাত দিবে, মূল ডিউটি। অন্যান্য সময় গরিবের সহযোগিতা করবে, এটা ওভার ডিউটি। সম্পদশালী ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহর জিয়ারত, হজ করবে, এটা মূল ডিউটি। মাঝে মাঝে ওমরা করা, হজ করা, এটা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবে এরা মূল জান্নাত পাবে, আর যারা ওভার করবে আল্লাহ বলেন ওই বেঈমানের বানানো জান্নাত আমার ওভার ডিউটি করনেওয়ালা মুমিনকে বোনাস দিয়ে দেবে। हर गरीब नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে মানুষ চাইলে কষ্ট পায়, আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই। মানুষ কষ্ট পায় কেন? মানুষ অভাবী। আমি কষ্ট পাই না কেন? আমার অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ
إلى الله والله هو الغني الحميد আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, দুনিয়া তোমরা সবাই ফকির এবং দুর্বল, আমি আল্লাহ হলাম বড় ধনী, প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে যত বড় ধনী দেখো, সবাই যত বড় টাকাওয়ালা তত বড় অভাবী। যার যত টাকা তার বড় অভাব, যার যত টাকা পয়সা তার স্বার্থ বেশি, যার যত সম্পদ ওই বান্দা বড় অসহায়। আল্লাহ বলেন, আমার কোনো স্বার্থ নেই, অভাব নাই, আমার কোনো অসহায়ের কিছুই নাই। আমি আল্লাহুস সামাদ, আমি কারো কাছে ঠেকা নয়, গোটা জগৎবাসী আমি আল্লাহর কাছেই ঠেকা। শুধু কি তাই, সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন তিনিও কখনো কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আল্লাহ। তাহলে এত বড় শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আল্লাহর কাছে ঠেকা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं खामोशो नुकरा हो पर जिंदजान। आब दर कश्ती हालाके कश्ती आस, आब अंदर ज़िरे कश्ती पुश्ती आस। अल्लामा শায়েখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন বুজুর্গ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কবিতার মধ্যে বলেন, এর দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি কোথাও যদি নদী পথে যাইতে চাও, নৌকা নিয়ে তুমি চলতে থাকো, যেখানে মনে চায় সেখানে যেতে পারো, সময় কম আর বেশি। তবে সাবধান, এটা ঘুরে না ফেন্ডা। এরে নবীর উম্মতের দল, নৌকাটা চালায় তুমি পানির উপরে চলো, মেঘনা, পদ্মা আর যমুনা পাড়ি দিয়ে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায়, ভারত যাও, ইন্ডিয়া যেতে পারবা। তবে এই নৌকাওয়ালা সাবধান, মেঘনা নদী আর যমুনা নদী, পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান। রওনা দেওয়ার আগে দেখ তোর বইটা মজবুত কিনা, তক্তা মজবুত কিনা, কারণ দুর্বল বইটা তক্তা নিয়ে যদি রওনা হও আর ওই মেঘনা তুফানের মধ্যে যদি পড়িয়েই যাও, যেই পানি ছিল নৌকার জন্য জীবন, ওই পানিটা তোর দুর্বল তক্তা ছিদ্র হয়ে ভিতরে চলে যাবে। এখন ওই পানি হবে তোর জন্য, নৌকার জন্য একমাত্র মরণ। আল্লাহর ওলি আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে বনি আদম 3.5 হাত নৌকাওয়ালা মাঝি, তোমার এই 3.5 হাত জিন্দেগি নিয়ে যদি জান্নাতের ময়দানে যেতে চাও, সামনে তোমার ভারী ভারী তুফান, জমিনের দুনিয়ার এমন এক তুফান, আহলে বাতিলের তুফান, কাদিয়ানীদের তুফান, ভণ্ড পীরের তুফান, আহলে হাদিসদের তুফান,
এত তুফান পানি দিয়া যদি বান্দা তুই জান্নাতে যেতে চাও, আগে ইমানের তক্তা আর আমলের বইটা মজবুত কিনা ভালো করে দেখে নাও। কারণ ইমান যদি দুর্বল হয় আর আমল যদি দুর্বল হয়, শয়তানের মোকাবেলায় তুমি একা আগাইতে পারবা না, বরং দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে। আর যদি ইমান আর আমলটা মজবুত করে নাও, বাতিলের মোকাবেলায় মজবুত হয়ে যাবা, অনায়াসে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তবে একা একা রওনা দিও না, সাথে কিছু পথিক নিয়ে যাও। একা পথ চালা যতই সাহস হোক না কেন, ভয় নিরাপদ নয়। যদি সাথী সঙ্গী নিয়ে চলো তো পথ সফর নিরাপদ হয়ে যাবে, ভয় কম। আল্লাহ বলেন, এরে বান্দা, জান্নাতের পথে যদি চলতে চাও, আমি আল্লাহ কিছু পথিক দিয়া দিনামেদের নিয়ে চলো। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোর সফর সঙ্গী 4 দল বানায় দিলাম। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এরা তোমার জান্নাতের সফরের সঙ্গী, এদের নিয়ে চলো। তাহলে ছোট বাচ্চা রাস্তায় যখন চলে, রাস্তার মধ্যে বৃষ্টি, পিছল রাস্তা পড়িয়া যাওয়ার ভয় থাকে। কোন মুরব্বী যদি সামনে থাকে, হাত ধরিয়া ধরিয়া বাচ্চা হাতে, বাচ্চার পা ফসকে গিয়া পড়ে গেল, মুরব্বী হাতটা ধরে রাখবে। জাহান্নামের পথ পেরিয়ে বান্দা যদি জান্নাতে যেতে চাও, তোমরা দুনিয়াতে আমার দেওয়া 4 দল বন্ধু নিয়ে আগায় যাও। শয়তান যদি তোমাকে পাও ধরে টানিয়া জাহান্নামে নিতে চায়, তোমার মুরব্বী হাতটা ধরিয়া জান্নাতের দিকে আগায় দিবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ডাকলাম এমন আদর করে। আমি চাই না তুই জাহান্নামে যাবি। জাহান্নাম কত ভয়ঙ্কর তুই তো জানো না। তোর মতো দুর্বল বান্দা তো একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, এই একটা মুখের মধ্যে ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। এই সূর্যের তাপ জমিন আসতেছে, পানি দেওয়ার পরেও এরপর আমরা গরম সহ্য করতে পারি না, ঘাম আর ঘাম। আল্লাহর নবী বলেন, এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে নেমে আসবে। আল্লাহ তাআলা গাইবে আওয়াজ দিয়ে বলবেন, অর্ডার করবেন, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় দে। আর সূর্য যত তোর তাপ আছে তাপগুলো জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে জমিনটা স্বর্ণ হবে না কেন, রূপা হবে না কেন? মুফাসসিরিন একরাম বলেছেন, স্বর্ণ আর রূপার মধ্যে এমন গুণ
নাই যে গুণটা তামার মধ্যে আছে। স্বর্ণের পাত এক জায়গা দিয়ে গরম করলে আর এক পার্শ্ব গরম হয় না, রূপার অংশটা একদিক দিয়ে গরম করলে আর একদিক গরম হয় না। তামার অংশটা এমন যে কোনো জায়গায় গরম হলে পুরাটাই আগুন হয়ে যাবে। আল্লাহ পাক তো সেদিন মজা বুঝাবেন। দুনিয়াতে আল্লাহ বেঈমানেরও স্বাধীনতা দিলেন, ঈমানওয়ালাকেও স্বাধীনতা দিলেন, যে কারণে ঈমানওয়ালা যেই গাছের ফল খাওয়ার সুযোগ পায়, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার সুযোগ পায়। ঈমানদার যেই মাছ খাওয়ার সুযোগ পায়, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার সুযোগ পায়। ঈমানদারেরা যেইভাবে স্বাধীনভাবে চলতে পারে, বেঈমানও সেইভাবে স্বাধীনভাবে চলে। আল্লাহ বলেন, আমি রশি ঢিল দিয়া দিলাম, কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় আমি হিসাব নিয়ে ইনসাফের বিচার করব। ওই দিন বিচারপতি আমি আল্লাহ, আর কোন বিচারপতি ওখানে থাকবে না। আমি আল্লাহ সেদিন সূর্যের তাপ জমিনে ছেড়ে দেওয়াবো। আল্লাহ বলেন, এই সূর্যের একটা সেকেন্ডের তাপ সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমি আল্লাহ বললাম, তোর নামে জান্নাতে ঘর বানায় রাখছি, জাহান্নামে দিতে চাই না। এরপরও দুনিয়াতে আসার পরে যারা জাহান্নামের গুনায় লিপ্ত হয়ে আল্লাহকে ভুলিয়া গেছো, আমি আল্লাহ তাদেরকে মোহব্বতের সাথে তওবার হতে ডাকলাম। ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। কুল ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আসমানও আমি বানাইলাম, জমিনও আমার। সূর্যকে বানাইছেন, আরো আস্তে করে বলেন। সূর্য বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন কিন্তু আল্লাহ একবারও বলে নাই সূর্য আমার, চাঁদ আমার, পাহাড় আমার, জমিন আমার, আসমান আমার। সব আল্লাহ বানানোর পরও শুধু আল্লাহ বলেন, বান্দাগুলো আমার। আমার ছেলে তার সামনে দাঁড় করায় যদি আপনি জিজ্ঞাসা করেন, হাফিজ ভাই এই ছেলেটা কার, আমি বলবো আমার। আমার ছেলের গায়ের জামাটা ধরিয়া যদি বলে এটা কার, আমি বলবো এই জামাটা আমার না। কেন বানাইছে কে, আমি বলবো আমি বানায় দিয়েছি। টাকা কে দিয়েছে, আমিও টাকা দিয়েছি। ছেলে মেয়ের জামা আমি দিলাম, টাকা আমি দিলাম, কিন্তু কেন বলি এটা আমার না। ছেলে কার বলে আমার, কারণ কি, জামাও তো আমি বানাইলাম, টাকা আমি দিলাম, পোশাক আদি খানা দানা আমি দেই, কিন্তু আমি কেন বললাম এই জামা আমার না, পোশাক আমার না? কারণ হলো, যদি আমি টাকা দিয়া জামা বানাইলাম, পোশাক বানাই দিলাম, এটা আমার জন্য বানাই নাই। জামা কাপড় সব আমার সন্তানের জন্য বানাইছি, ওটা সন্তানের, আর সন্তান হলো আমার। আল্লাহ তাআলা বলেন, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, পাহাড় আমি বানাইলাম, সূর্য আমি বানাইলাম। আমি বলি নাই পাহাড় আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গাছ আমার, মাছ আমার। কারণটা কি, সব আমি বানাই কেন বলি এটা আমার না। বান্দা আমার কেন বললাম, বলে সব কিছু বানাইছি আমার বান্দার জন্য, আর আমার বান্দা বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ সূর্য বানাইছি তোর জন্য রে বান্দা, পাহাড় তোমার জন্য, আসমান জমিন সব মাখলুকাত তোমার গোলাম, আর আমি বান্দাগুলো বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলাম। এই জন্য আমি আল্লাহ মায়া করে ডাক দিলাম, ও আমার প্রিয় বান্দা বান্দিগণ। আবার এর মধ্যে আমি আল্লাহ যদি শুধু মুমিনদের ডাকতাম, বেঈমানেরাও বাদ হয়ে যাইত। আমি তওবার দরজায় শুধু মুমিনের ডাক দিই না, এমন ভাবে একটা শব্দ দিয়ে ডাকলাম, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি। অর্থাৎ হিন্দু যদি হও, খ্রিস্টান যদি হও, ইহুদি যদি হও, তাড়াতাড়ি তওবার দরজায় আয়। তুই যতই ওজায় রেখে ইহুদির দল,
ওজায়ের যতই গুণগান গাও না কেন, ওজায়ের তোদের বানায় নাই, বানানেওয়ালা আমি আল্লাহ। খ্রিস্টান তোরা ঈসা নবীর যতই গুণগান গাও, ঈসা নবী তোদের বানায় না, কে বানাইছেন? আল্লাহ। আমি আল্লাহ যে কত মায়া করে বানাইছি তুই জানো না? আমার ছেলে নাই, মেয়ে নাই। হিন্দুর দল, তোরা যতই দেবদেবীর পূজা করো, কেউ তোদের বানায় না, কে বানাইছে? এরে বান্দা, আমি আল্লাহ তোদের বানাইছি। আজকে তুই হিন্দু ধর্ম পালন করো, বৌদ্ধ ধর্ম পালন করো, তোরে গৌতম বুদ্ধ বানায় নাই, বানানোওয়ালা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ চাই না আমার বানানো বান্দা জাহান্নামে চলিয়া যাবে। তুই দুনিয়াতে যত অন্যায় করেছ, গুনাহ করতে করতে নফসের উপরে জুলুম করেছ, ফিরে আয়। দুনিয়ার মানুষ দেওয়ার জন্য বলে আসো, যার যা দরকার আমার দরজা আসো দিয়ে দিব, সব সময় দিবে বলে, কিন্তু রাতের বেলা দরজা বন্ধ, সব সময় দরজা খুলে না। আর আমি আল্লাহ কেমন দেওয়ার মালিক, রাতের বেলা ডাক দিবে আমি আমি আল্লাহ তোর সামনে হাজির আছি। দিনের বেলা ডাকবে হাজির, নদীর মধ্যে সাগরে বয়ে যদি আল্লাহ বলে ডাক দাও আমি হাজির। এরে বান্দা, তোর ডাক দিতে দেরি, জবাব পেতে দেরি না। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া বারবার তাকায় আছি। এক মূর্তি পূজারী একটা মূর্তি বানাইয়া অনেক বছর ধরে মূর্তিটারে সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। বান্দা মূর্তির নাম ধরিয়া ডাকে সনম। হঠাৎ করে জিহ্বা থেকে হঠাৎ অজান্তে একটা শব্দ বের হয়ে গেল, সমাদ। আল্লাহু সমাদ। এতদিন সনম সনম কয়া ডাকলো, কোন সারা শব্দ নাই। যখনই বলল সমাদ, জবাব আসলো লাব্বাইকা ইয়া আবদি। এ বান্দা, তুই আমারে কেন ডাকো? বান্দা বলে, কে তুমি? বলে, আনা রাব্বুক, আমি তোর রব। বলে, এতদিন তো ডাকো নাই, আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়ে তাকাইছিলাম রে গোলাম। তুই এতদিন মূর্তিরে ডাকছো সনাম সনাম বলিয়া, আমি আল্লাহকে একবার সমাজ বলে কখন তুই ডাক দিবি আমি অপেক্ষায় ছিলাম। এরে বান্দা, তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলিয়া যখন ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। তোর মা তো তোরে বানায় নাই, তোর বাবায় তোরে বানায় নাই, বানাইছি তো আমি আল্লাহ। আমি আল্লাহর কি অপরাধ যে আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দাও না? রাতের বেলা স্বামী আর স্ত্রী ঘুমায়, হঠাৎ করে স্বামী তাকায় দেখে স্ত্রী বালিশের বিছানায় শুয়ে শুয়ে কান্না করে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি তুমি এই রাতের বেলা কেন কান্না করো? বলে, আমার কান্নার কারণ মনে বড় দুঃখ। বলে, কি দুঃখ তুমি আমাকে একটু বলো। বলে, প্রায় একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি সন্তানকে একটু শাসন করতে গিয়ে ধমক দিয়েছিলাম। সন্তান আমার ধমকে অভিমান করে আমাকে মা বলে ডাকে না। স্বামী বলে, দিদি তুমি ঘুমাও, আজকে না কালকে সন্তান ভুল বুঝতে পেরে তোমাকে আইসা ক্ষমা চেয়ে মা বলে ডাকবে। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার, আমি যতই চেষ্টা করি ঘুমানোর জন্য, ঘুম আমার চোখে আসে না। খানা নিয়ে যতবার বসে একটা খানার লোকমা আমার ভেতরে যায় না। কারণ এই খানা আর ঘুমের থেকে আমার কাছে সন্তানের মা ডাকের মজা ভিন্নতা। আমার সন্তান মা বলে যে একটা ডাক দেয়, আর আমি মা যেমন মজা পাই, এই মজা খানায় আর ঘুমের মধ্যে আমি মা পাই না। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোর মা তোরে বানায় না, সামান্য তোরে একটু খানা দেয়, তোরে গোসল করায় দেয়। এই কারণে মা তোর কেমন পাগল, একটা ডাক না দিলে মা পাগলের মতো হয়ে যায়।
আর আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কতদিন কত সুন্দর করে লালন পালন করলাম, তোর মুখের মধ্যে জিহ্বা দিয়ে আমি রক্ত লাগাই নাই। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে ফোটা নাপাক পানির থেকে সুন্দর হাত আর পা আর চেহারা বানাইলাম। একটা নয়, দুইটা নয়, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে তোর হেফাজত করলাম। দুনিয়াতে আসার পরে তুই বান্দা ভাত মাছ কিছু খেতে পারবি না, আমি আল্লাহ সুন্দর করে তোর জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম। এরে বান্দা, তুই দুনিয়াতে আসিয়া মায়ের দুধ পান করো, কিছুদিন পর তোর মনে চায় ভাত খাবি, তরকারি খাবি, দাঁত ছাড়া পারবি না, আমি আল্লাহ তোর চাওয়ার আগে দাঁতের ব্যবস্থা করে দিলাম। এই দাঁতের পাওয়ার কম, আর একটু বড় হয়ে গেছো, আরো শক্ত খানা খাবি, আমি আল্লাহ কম পাওয়ারের দাঁত ফালাইয়া ফুল পাওয়ারের দাঁত আবার দিয়া দিলাম। কথা বলতে পারো না, মাকে মা বলে ডাক দিতে পারো না, তুই বাচ্চা, জবানে আওয়াজ নাই, একটা আওয়াজ কান্নার আওয়াজ। তোর কান্না দিয়ে তুই মায়ের থেকে তোর সব মনের আশাটা পূরণ করে নিতেছ। বলতে পারো না মা বাথরুমে যাবো, মা ক্ষুধা লাগছে, শুধু একটা কান্নার আওয়াজ। যখনই কান্না করো তোর বাবাও বুঝে না তুই কি চাও, তোর মা বুঝতে পেরেছে। তোর কান্নার কারণে বাবা কান্না করে, কেন ক্ষুধা লাগছে নাকি? মা বলে না না, 5 মিনিট আগে বাচ্চাটারে খানা দিয়েছি, তো এখন কেন কাঁদে? বলে বাচ্চা ঘুমের আগে একটা কান্নার অভ্যাস আছে, ক্ষুধার কান্না না, এই কান্না হলো ঘুম যাওয়ার কান্না। তোর কান্না দিয়ে তুই মায়ের সব দাবি আদায় করতে পারলি। তোর কান্নায় কি চাও কেউ বুঝে না, তোর মায় বুঝে। এই কান্না দিয়ে তোর জীবন শুরু, এই কান্নাটা তুই ভালো করিয়া ধরিয়া রাখ। এই কান্না দিয়ে একটা বাচ্চা যদি মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো রহমান, তোর মা তো রহমান না। আমি আল্লাহ গফফার, তোর মা বাবায় তো গফফার না। 1 ভাগ মায়া গোটা দুনিয়াতে দিলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহ জমা করে রাখলাম। রে বান্দা, তুই কান্না দিয়ে যদি মায়ের থেকে সব আদায় করে না, ওই কান্না দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে সব দাবি আদায় করে দিব। আই বেরাদার দুর্বাসা জিয়ারে ইয়ারে বদ বদ তোর বুয়া গজমারে বদ মারে বদ তন হাতরা বর জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরতা ইয়া নবী নাঈম। এরে বান্দা, যারা অন্যায় করে জুলুম করেছো, গুনার মাধ্যমে নিজের জিন্দেগিকে নাপাক করেছো, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আমি আল্লাহর রহমতের দরজা থেকে ভাগিয়া যেও না। আমি আল্লাহর দরবারে চোখের পানি বড় দামি একটা সম্পদ। মা যখন সন্তান লালন পালনের ক্ষেত্রে মা অন্য কাজও করে, সন্তানকেও লালন পালন করে। মাঝে মাঝে দেখা যায় মা কাজ করে, সন্তানের দিকে অন্তরের টান আছে। বাচ্চা মাকে না পায়, মাঝে মাঝে কান্না করে, আস্তে করে মা পায় ডাক দেয়। একবার ডাক মা শুনছে, জবাব দেয় না। আবার সন্তান আম্মু বলে ডাক দেয়, মায়ে বড় জবাব দেয় না। মা শোনার পরেও কেন জবাব দেয় না? মা চায় তুই বারবার মা 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 কয়ে ডাক দিন, মা ডাকে বড় মজা আছে। আল্লাহ বলেন আমি তোরে ডাকের বিনিময়ে জবাব দিতে চাই, মাঝে মাঝে দেই না কেন রে বান্দা? তুই বারবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহকে মুহাব্বতের ডাকা ডাকবি, যারা ডাকলো তারা তো পেয়ে গেল। মূসা নবীর জামানার এক ঘটনা, এক যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার মানুষ সব এক হয়ে গেল, এরে হাতে পায়ে বেঁধে সবাই মিলিয়া জঙ্গলে ফালায় দেওয়া লাগবে।
এই যুবকের আর এই এলাকায় থাকার কোনো সুযোগ নাই। মা বাবাকে সহ এলাকার সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল, যুবকের ধরে হাতে পায়ে রশি লাগায়া বেঁধে সবাই নিয়ে এক জঙ্গলের কিনারায় জঙ্গলায় পালায় দিয়ে চলে আসলো। কিছুদিন পর আসমানওয়ালা মালিক মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন। ডাক দিয়ে বলেন, মুসা, অমুক জঙ্গলার কিনারায় আমার একটা বন্ধু আছে, তাড়াতাড়ি তাকে জানাজার দাফন করায় কবরে রেখে দাও। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া লোকজন নিয়ে যখন রওনা হয়ে জঙ্গলায় গেলেন, গিয়া তাকায় দেখেন যেই যুবকের আমরা হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালাইছি সেই যুবকের লাশ দেখা যায়। আল্লাহ এই যুবকের বন্ধু বললেন, আচ্ছা আগে দাফন শেষ করি, জানাজা শেষ করি। পয়গম্বর মুসা ওই যুবক সন্ত্রাসীর দাফন করলেন, জানাজা পড়ায় দিলেন। জানাজার পরে বিদায় বেলা আল্লাহর কাছে মুসা নবী জানতে চাইলেন, ও দয়ার মালিক, এলাকার সবাই মিলে যেই যুবকের সন্ত্রাসী অপরাধের কারণে হাত পা বেঁধে জঙ্গলায় পালায় দিল, আপনি আমাকে ওহী নাযিল করে বললেন এই যুবক নাকি আপনার বন্ধু, কারণটা কি বুঝতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার। তোমরা যখন এই যুবকের পালায় গেছে, এই যুবক মাটিতে পড়িয়া কান্না শুরু করেছে আর বলেছে, ও দয়ার মালিক, দুনিয়ার লাইনে সব দরওয়াজা আমার সামনে এখন বন্ধ হয়ে গেল। দুনিয়াতে সন্তান বিপদে পড়লে মা আগায় যায়, বাবা আগায় যায়। আজ আমার বিপদে আমার মা নাই, বাবা নাই, এলাকার সবাই আমারে তারায় ফালায় দিল। ও আল্লাহ, এখন একটা দরওয়াজা তোমার দরওয়াজা আছে, আর কোন দরওয়াজা নাই রে আল্লাহ। আমার মা তারায় দিয়েছে, বাবাও তারায় দিয়েছে, ভাই বোনেরাও তারায় দিয়েছে, এলাকার সবাই আমারে তারায় দিয়েছে। ও আল্লাহ, তুমি আমারে তারায় দিও না, তুমি আমার মালিক। আয় আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তুমি আমারে তারায় দিলে আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, ওরে মুসা, এই যুবক এমন অঝর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহর মায়া কুদরতে জোশ এসে গেল, আমি আল্লাহ রহমতের নজর দিয়া বান্দাকে জীবনের গুনাহ মাফ করে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, বান্দা তওবার দরওয়াজায় ফিরে যাও, যত বড় পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আদর করে বান্দাদের বানাইলাম। আমার কাছে যদি তওবা করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। এ নবীর উম্মতের দল, বান্দা তোর কান্নাই চেষ্টা করা, কান্না বন্ধ করিও না, একদিন চোখের পানি কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দা প্রত্যেক বছর বাইতুল্লাহ গিয়া হজ করে আর লাব্বাইক লাব্বাইক বলে কান্না করে। বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে তাকাইয়া থাকলেও বান্দার আমলনামায় সওয়াব লেখা হয়। বাইতুল্লাহ এমন একটা ঘর যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। বাইতুল্লাহ এমন একটা ঘর, ওই ঘরের মধ্যে এমন কিছু জায়গা আল্লাহ বানায় রাখছেন, নবী বলেন ওই জায়গাগুলোতে বুকটা মিলায় লাগায় যদি একটু মোলাকাত করো, মনে হয় জানো তুই আল্লাহর সাথে কুদরতি মোলাকাতের বরকত পেয়ে যাবি। আল্লাহর বান্দা এমন কোন বছর নাই বাইতুল্লাহ জিয়ারতে যায় না।
হজ করতে করতে 40-এর বয়স পাড়ায় যখন গেল, বান্দা বুড়া হয়ে গেল। বুড়া হওয়ার পরে একা চলতে পারে না, একা লাঠি নিয়ে চলে। এইবার বান্দা নদী পথে স্টিমারে হজে যাবে, নাতির সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। নাতির হাত ধরিয়া ধরিয়া রওনা। বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পর নাতির হাত ধরে ধরে চতুর্পাশে ঘুরে আর দৌড়ায় আর লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা ঘুরে আর লাব্বাইকের আওয়াজ দেয়, বান্দা হাজির হাজির হাজির। হঠাৎ করে গাইবি পাল্টা আওয়াজ আসলো, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক। এরে বান্দা তোর লাব্বাইক কবুল হয় না, হবে না। আওয়াজটা শুধু বুড়া বাবা শুনে নাই, নাতির কানেও আওয়াজ এসে গেল। নাতি দাদার হাতটা ধরে বলে, দাদা দাঁড়াও, তুমি কারে লাব্বাইক বলে আওয়াজ দাও? 12টা আওয়াজ আসলো, লা লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় না। দাদায় নাতিরে তাকায় কয়, নাতি কয়বার তুই শুনছো এই আওয়াজ? বলে, দাদা একবার। দাদা চোখের পানি ছেড়ে কয়, রে নাতি, আমার এই 40 বছর যতবার বাইতুল্লাহ এসে লাব্বাইক বললাম, প্রত্যেকবার আমি আওয়াজ পাইছি লা লাকা লাব্বাইক। বারবার আওয়াজ দেয়, আমার লাব্বাইক কবুল হয় না। আমার নিয়ত করে রাখছি, আমি আল্লাহর দরজায় ধাক্কা দেওয়া বন্ধ করব না। আল্লাহ আমার দরজার ধাক্কা কবুল করবেন কিনা করবেন তার এখতিয়ার আমার, দায়িত্ব, চেষ্টা আমি করে যাব। আমি এই অবস্থায় মরে যাব, আল্লাহ কবুল না করলে আমার এই ডাক বন্ধ হবে না। আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। আমি দীর্ঘ বছর একবারও আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করি না। এই বলিয়া দাদা আমার যখন ঘুরে আর চোখের পানি ছেড়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইবার কান্নার আওয়াজ আর লাব্বাইকের আওয়াজ। দীর্ঘ 40 বছরের ডাকে লা লাকা লাব্বাইকের জবাব পাইল। আজকে নাতির ধমক খাইয়াও লাব্বাইক বন্ধ করে না, আর কান্না করে, আল্লাহ তুমি আর কতবার আমাকে লা লাব্বাইক বলে ফিরে দিবারে মালিক? আমি তো হাঁটতে পারি না, কষ্ট, তারপর দরজা ছাড়ি নাই। আল্লাহর বান্দা কান্না করে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হঠাৎ করে আওয়াজ আসতেছে, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। বান্দা তোর ডাক আজ কবুল হয়ে গেল। আল্লাহর দরবারে বান্দা শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে কান্না করে, মালিক আজ আমার ডাক তুমি কবুল করেছ, আমি সিজদায় পড়ে শুকর আদায় করতেছি। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহকে এখনো বান্দা চিনলা না। এরে বান্দা বাদশাহ হারুন আর রশিদ রাস্তা দিয়া রওনা। এক বুড়া মানুষ একটা ফলের গাছ লাগায় জমিনে। বাদশাহ হারুন রশিদ বলে, বুড়া তুমি যে গাছ লাগাইতেছো ফল খাইতে পারবানি? বুড়া কয়, না আমি পারবো না। তো এত কষ্ট রোদের মধ্যে কেন, তাপের মধ্যে গাছ লাগাও? বলে, বাদশাহ আগের দিনের মানুষ গাছ লাগাইছে, আমরা ফল খেয়েছি, আমরা গাছ লাগাই যাব, আমাদের পরের ছেলে মেয়েরা ফল খাবে। বাদশাহ হারুন রশিদ কথাটা শুনে খুশি হইয়া 1100 টাকা তারে হাদিয়া দিল। হাদিয়া পাইয়া এবার বুড়ায় ডাক দিয়া কয়, বাদশাহ মানুষেরা গাছ লাগাইয়া ফল খায়, 1 বছর পর আমি নগদ পেয়ে গেলাম। বাদশাহ হারুন রশিদ আবার 100 টাকা দিল। বুড়ায় ডাক দিয়ে কয়, মানুষ ফল খায় বছরে একবার, আমি পাইলাম নগদ 2 বার। বাদশাহ আবার 100 টাকা দিয়ে দিল। এরে নবীর উম্মতের দল, এই ঘটনা থেকে বাদশাহ হারুন রশিদ জানাইয়া দিল, এরে বান্দা আসল মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তখন তোমার চাওয়ার আগে সব পেয়ে যাবা। ইউসুফ আলাইহিস সালাম
লাইনে দাঁড়ায় মানুষের রেশন দেয়। ওই মিশরের এলাকায় সব লাইনে দাঁড়ায় দাঁড়ায় খানা নিতেছে, মাপ দিয়ে দিয়ে কর্মচারীরা দেয়। লাইনে একটা যুবক দাঁড়ায় আছে, ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, পাত্র নাই। ওই লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনে আগায়, লিস্টির মধ্যে নাম আছে, কিন্তু খানার দিয়ে তাকায় না। যুবক ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকায় আছে, আর গাল বেয়ে চোখের পানির ফোঁটা পড়তেছে। যখন কিনারায় আসার পরে নামটা ধরিয়া ডাকলো, এই যুবক সামনে আসো, তুমি কিছু নিবা? বলে না। ব্যাগ কই? ব্যাগ নাই, নিব না তো। এখন এত কষ্ট করে লাইনে দাঁড়াইলা কেন? ইউসুফ নবীরও নজরটা যুবকের দিয়ে ভরিয়া গেল। যুবক ডাক দিয়ে কয়, কর্মচারীরা, আমার মনের তামান্না, আমি চাল চাই না, কিছু চাই না, আমি মালিকের সাথে একটু কথা বলতে চাই। ইউসুফ নবীরও যেহেতু নজর পড়ছে, ডাক দিয়ে কয়, ওই যুবক কি বলে? বলে আপনার সাথে কথা বলবে। কয় আসতে দাও। যুবক গিয়া ইউসুফ নবীর কানের সাথে মুখটা লাগায়া আস্তে আস্তে জানো কি বলল? সবাই তাকায় দেখতেছি। আমরা 3-4 ঘন্টা লাইনে দাঁড়াইয়া মাপা মাপা খানা নিলাম, আর এই যুবককে যে মালিকের সাথে কথা বলতেছে, কথাই শুধু বলে না, তাকায় দেখে ওই যুবকেরও চোখে পানি, আর ইউসুফ নবীর চোখ দিয়েও পানি বের হয়ে গেল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে বলে, কর্মচারী, তাড়াতাড়ি এর যা চায় তাই দাও, কোন মাপ লাগবে না, যত পারো দিয়ে দাও। সবার ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে, কি ব্যাপার? আল্লাহ ওহী নাযিল করে বলে, ইউসুফ, ঘটনা মানুষের জানায় দাও, না হয় তোমার উপরে সবাই খারাপ ধারণা করবে। ইউসুফ নবী সবাইরে ডাকলেন, শোনো, আমি এই যুবকের কথায় কানলাম কেন জানো? তোমরা ইউসুফের কিন্তু কেউ চিনো না, আমি কিন্তু মা হারাইতি। আজকে বেড়ায় 40 বছরের কিনারা আমার বাবার সাথে দেখা নাই। তোমরা জানো না আমি ইউসুফকে? আমার বাড়ি কিন্তু এই মিশরে না। আরে আমি ওই কেনাম থেকে আসছি। কেমনে আসছি জানো? আমার বাবায় মা মারা যাওয়ার পরে আমাকে বড় আদর করতেন আমার বাবা। আমার 10 ভাই, সৎ ভাইরা আমার এই মায়া দেখিয়া সহ্য করতে পারে নাই। আমার ভাইরা আমার বাবার ধোকা দিয়ে আমাকে জঙ্গলায় নিয়ে হাজির। খেলাধুলা করার নামে আমাকে নিয়ে জঙ্গলে এমন মার শুরু করেছে। আমার গায়ে হাত দিয়ে এক পর্যায়ে আমার গায়ের জামাটা খুলিয়া রশি লাগায় অন্ধকূপের মধ্যে ফেলেছে। আমার মতো অসহায় তখন আর কেউ ছিল না। আমাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছে। দীর্ঘ বছর আমি জুলাইখা মিশনে আসার পরে জুলাইখার ঘরে গোলাম হয়েছিলাম। এই জুলাইখাও আমাকে একটা অপবাদ দিয়া, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় ঢুকাইল। জেলখানায় আমার দীর্ঘ জীবন চলে গেল। ওই জুলাইখা আমার সাথে অপকর্ম করার জন্য আমার দরজায় তালা লাগাইয়া যখন আমাকে বলেছিল, ইউসুফ আমার মনের আশাটা পূরণ করে দাও, তখন আমি এত অসহায় হয়ে পড়লাম। আমি আমার মাওলাকে মোহাব্বতের ডাকা শুরু করলাম। আল্লাহ আমার কলিজায় সম্পর্কের মোহাব্বতের দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, ওই ইউসুফ দরওয়াজায় ধাক্কা দিয়া দেখ, দরজা খোলা। আমি জুলাইখাকে বললাম, তুই আমারে যতই বাধা দাও না কেন, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখন আমি দরজায় ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। যখন নিচের দিকে দৌড়াইতেছি, আমার পেছনে জুলাইখাও দৌড়াচ্ছে। নিচে নাইমা দেখি জুলাইখার স্বামী মিশনের প্রধানমন্ত্রী দাঁড়ানো। ডাক দিয়ে বলে, ইউসুফ কি ব্যাপার? আমি কোনো কথা বললাম না, চুপ হয়ে গেলাম। জুলাইখা অগ্রিম কথা বলতে গিয়ে আমাকে ফাঁসায় দিতেছিল। আমি দোষী হয়ে গেলাম, এইভাবে অপবাদ দিল। তখন আমি বললাম, আমি কোনো দোষী না, জুলাইখা আপনার স্ত্রী দোষী। তখন জুলাইখার স্বামী বলল, তুমি ইউসুফ যেই বলতেছ আমার বিবির দোষ, এর পক্ষ
পক্ষে সপক্ষে কোন তোমার দলিল বা সাক্ষী আছে নাকি? ওই সময় আমার কেউ ছিল না সাক্ষী। আল্লাহ কুদরত, একজন আত্মীয় মহিলা সামনে শিশু বাচ্চা নিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন, ইউসুফ, এই দুধের বাচ্চাটারে সাক্ষী বানায় দাও। আমি ডাক দিয়া বললাম, প্রধানমন্ত্রী, এই বাচ্চা সত্য মিথ্যার সাক্ষী। বলে, বাচ্চা কি কথা বলতে পারে নাকি? আমি বললাম, প্রশ্ন করো, দেখো বলতে পারে কিনা। জুলাইখার স্বামী বাচ্চাটারে ডাক দিয়া বলতেছে, এই ইউসুফ দোষী না জুলাইখা দোষী? বাচ্চার জবান খুলিয়া গেল। বাচ্চা বলে, একটা স্কেল দিয়া দেই। আমি বলবো না জুলাইখা দোষী, আমি বলবো না ইউসুফ দোষী, কারণ আমি ডাইরেক্ট বললে বাচ্চা হয়তো সন্দেহ করবে। বাচ্চা কেন একভাবে একচাটিয়া বলল, একটা স্কেল দিয়া দিল। স্কেল হলো ইউসুফ নবীর গায়ের জামাটা। ইউসুফ নবীর জামার দিকে তাকাও, যদি জামাটার সামন দিক থেকে ছিদ্র থাকে বুঝবা ইউসুফের দোষ। আর যদি দেখো ইউসুফ নবীর জামা পেছন দিক দিয়া ছেঁড়া ফাড়া, বুঝবা জুলাইখা দোষী। জুলাইখার স্বামী তাকায় দেখতেছে ইউসুফ নবীর জামা। যখন পেছন দিয়া আক্রমণ করলো তখন জামা ছিঁড়িয়া গেল। দেখে পেছন দিক দিয়া যখন ছেঁড়া, জুলাইখার স্বামী বুঝতে পারলো এই মহিলার শত ফাজলামি করা হলো, বাটপাড়িয়া চালাকি। জুলাইখাকে ধমক দিয়া বলে, তোমাদের এই দুষ্টামি বন্ধ করো। ইউসুফকে বললেন, আরিজ আন হাযা, ইউসুফ তুমি এই বিষয়ে কারো কাছে কিছু বলবা না। কিন্তু জানতে জানতে মিশরের প্রধানমন্ত্রীর খবরটা, স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা অন্যান্য এমপি মন্ত্রীরা জেনে ফেলল। নিজের এই পোস্টপটটাই দাগ দূর করার জন্য ইউসুফের জেলখানায় ফালায় দিল। ইউসুফ নবী কান্না করে বলেন, ভাই, আমার জীবনের কলঙ্ক যে দাগ বসায় দিল জুলাইখা। আমার ওই দিন যেই বাচ্চাটা মায়ের দোলনায় বসিয়া আমার সাক্ষী দিয়া আমাকে নিষ্পাপ বানায় দিল, ওই সময়ের শিশুটা আমার যে উপকার করল, ওই দিনের শিশুই হলো আজকের এই সেই যুবক। আজকের এই সেই যুবক, ওই দিনের শিশু আমার বড় উপকার করেছে। আমি পারি না আমার রাজত্বের যা আছে তার হাতে আমি দিয়ে দেই। আল্লাহ পাক ইউসুফ নবীর এই ঘটনা দিয়া বুঝায় দিলেন, রে বান্দা, বহুদিন আগের সম্পর্ক থাকার কারণে যদি এখন বান্দা সব পায়, এই দুনিয়ার জমিনে থাকি আমার মাওলার সাথে যোগাযোগ করবে মুমিন। আমার নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগাও। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার নবীর সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি সুপারিশ করেন, সব জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী সব উম্মত গুলো বাছাই করে করে নিবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি হাজার কোটি মানুষের মধ্যে কিভাবে চিনবেন আপনার উম্মত কারা? আম্মা জানের জবাবে নবীজি বললেন, আয়েশা, বিশাল একটা গরুর পালের মধ্যে চাঁদওয়ালা কপাল যার গরুটা, ওটা চিনা কেমন? বলে, চাঁদওয়ালা কপালওয়ালা গরুটা চিনা বড় সহজ হয়ে যায়। নবী বলেন, আমার মুহাম্মদের উম্মত কিয়ামতের ময়দান আমি কেমনে চিনবো জানো? 5 বেলার নামাজ যারা পড়লো, দাড়িটা রাখলো, ওযু বানাইলো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আল্লাহর নবী আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে রওনা। আর যেই উম্মতেরা ওযু নাই, দাড়ি নাই, টুপি নাই, এরাও নবীকে ডাকবে, নবী আমি আপনার উম্মত। নবী তখন বলবেন, সোহকান সোহকা, ভেঙে যা, আমি তোর নবী না, তুই আমার উম্মত না। আল্লাহ তখন আদার করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এর জাহান্নামের শিকড়টা দিয়ে বাঁধো, জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নাম কেমন ভয়ঙ্কর!
500 বছর দূরের থেকে জাহান্নামী আসামি, ওই জাহান্নামের তাপে, আগুনের তাপে চামড়াগুলো খসে খসে পড়বে। এমন কঠিন সময় সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একমাত্র সুপারিশ পাবে আমার নবীর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন ওলামায়ে কেরামরাও সুপারিশের সুযোগ পাবে, নবীগণ সিদ্দিকিনরাও সুপারিশ করবে, এবং আল্লাহর খাস বান্দা শুহাদায়ে কেরাম সুপারিশের অধিকার পাবে, কোরআনওয়ালা ইলমওয়ালারাও সুপারিশ করবে। তবে সুপারিশ করার জন্য বান্দা তোমার কমপক্ষে চেষ্টা অনুযায়ী নবীর তরিকায় চলতে হবে। এতদিন পারো নাই, আল্লাহর দরবারে তওবা করো। জীবন চলে গেল আর নামাজ ছাড়বো না, এতদিন শয়তানের ধোঁকায় তুমি